বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মীদের উপর হামলা, মহিলাদের শ্লীলতাহানি এবং মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে শুক্রবার দেওয়ানগঞ্জ 2 বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো কামতাপুর স্টেট বিমান কাউন্সিল। এদিন বক্সিরহাট থিয়েটার থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছেন কেএসডিসির কর্মী সমর্থকেরা। কর্মীদের উপর হামলা এবং মিথ্যে মামলা সহ কেএলওর সঙ্গে শান্তিপূর্ণ স্বাক্ষরের দাবি সহ 5 দফা দাবি দেওয়া নিয়ে বিডিও অজয় কুমার দণ্ডপাটের হাতে স্মারকলিপি তুলে দেন তারা। কেএসডিসির অভিযোগ, গত 6 আগস্ট মহেশকুচি 1 এলাকায় তাদের কর্মী বিশ্বজিৎ বর্মনের বাড়িতে হামলা চালানো হয়। ঘটনায় বিশ্বজিৎ এবং তার পরিবারের সদস্যরা আক্রান্ত হন বলে দাবি সংগঠনের। এ নিয়ে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও পাল্টা বিশ্বজিৎ এবং তার সঙ্গীদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধর এবং মোটরবাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কেএসডিসির সভানেত্রী তপতী রায় মল্লিক অভিযোগ করে বলেন, ভোটের আগে বিজেপিকে সমর্থন করলেও ভোটের পর তাদের কর্মীদের উপরেই সন্ত্রাস চালানো হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় অবজারভার ধনঞ্জয় বর্মনের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে নামবে কেএসডিসি। বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন বিডিও অফিস চত্বরে বক্সিরহাট থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ধন্যবাদ। আজকে বিডিও সাহেবের সাথে দেখা হল। তোমরা জানেন যে গত 6 আগস্ট রাত্রি যে আমার প্রজাবংশী হিন্দুত্ব মানুষের উপরে হামলা হয়, বিশ্বজিৎ বর্মন, ওর মা মিনতি বর্মন, আমার টোটাল ফ্যামিলিটা অতর্কিত হামলার শিকার হয়। হামলাকারীগুলা কিন্তু বাঙালি সম্প্রদায়ের বিলং করাতে তোমরা জানেন যে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে যে বাঙালি সম্প্রদায় আর আমার ভূমিপুত্র সম্প্রদায়ের মধ্যে একটা কিন্তু বিভাজন তৈরি হয়েছে। সেই বিভাজন একটা অস্থির পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। সেই অস্থিরতা না কাটতেও তোমরা যেভাবে আক্রমণ করেছে মাও বোনের উপর, যে বিশেষ করে মাও মানুষের উপর যে আক্রমণ, যে তার কান কাটে দিচ্ছে, শ্লীলতা হানির মতো অবস্থা ঘটছে, তার রক্তপাত ঘটাইছে, তারপরে বিশ্বজিতের মাথা ফাটে দিছে, নোংরের চর্বি খুলে গেছে, আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এই যে একটা রক্তাক্ত পরিস্থিতি, যেটা সিপিএম বাম আমলের যে এই যে আক্রমণ যেমন করিয়া আমার আক্রান্ত হয়েছি, সেই বাম আমলের জাতিগত আক্রমণের একটা শিকার হয়েছি। সেইটা কিন্তু আমার তীব্র নিন্দা করলি। সেইটা যাতে সাথে সাথে এইটাও চলে, যেহেতু আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কইছে যে কোনো দল নয়, কোনো পার্টি নয়, কোনো যদি মাও মানুষের উপর, বেটিসহ মানুষের উপর আক্রমণ হয়, পুলিশ পদক্ষেপ নেবে তুরন্ত। কিন্তু আমার আগলা পর্যন্ত যে আমার মাও মানুষের উপর আক্রমণ হল, কান কাটি গেল, শ্লীলতা হানি হল, এসে হল, কিন্তু আগলা পর্যন্ত 1 সপ্তাহ হল অ্যারেস্ট কিন্তু করে নেয়। উল্টা আমার যে আক্রান্তকারী, যা আক্রমণের শিকার হয়েছে, উমার নামক কেস দিছে, উমাকে যাতে এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য এইটা পরিকল্পিতভাবে উল্টা আরেকটা কেস করছে। সেইটা আমার বিডিও সাহেব বুঝিয়ে দিলি যে আমার যাতে কোনো মতেই যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা একটা রেসিয়াল আক্রমণ হচ্ছে। এই রেসিয়াল আক্রমণ যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এই জাতিগত আক্রমণ কিন্তু চলিতে থাকবে। তাহলে জাতি সম্প্রদায়ের ভাবটা কোন জায়গা থাকবে? জাতি যে সাম্প্রদায়িক সম্প্রীতির দায়িত্ব এই যাতে প্রশাসন থাকে, সেই হিসেবে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি পায় অপরাধী, সেই মাননীয় মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী মাও মানুষের উপর আক্রমণ হচ্ছে। এটা আমার মাও মানুষের উপর যেহেতু আক্রমণ হচ্ছে, পুলিশ বসিয়ে আছে এখানে একটা প্রশ্ন।
তারপরে জাতিগত রেশিয়াল আক্রমণ হল, এটা পুলিশ বসা কেন, এটা কিন্তু প্রশ্ন করছে আমার। বিডিও সাহেব বলছে যে এটা ধন্যবাদ। বক্সিরহাট থানার অন্তর্গত মহিষকুশি অঞ্চলের একজন আমার রাজবংশী পরিবারের বিশ্বজিৎ বর্মন, ওয়ার মা মিনতি বর্মন, ওয়ার ভাই প্রসেনজিৎ বর্মন আর ওয়ার বাবা হরিপদ বর্মন রাত 2টার সময় যে বিজেপির নামে কোনো দুষ্কৃতী তোমার বাড়িতে হামলা করে আমার বিশ্বজিৎ বর্মনের মাথা ফাটে দিয়ে দেয়, ওর মার কান ছিঁড়ে দিয়ে দেয়, ওর বাবা আক্রান্ত হয়, ভাই আক্রান্ত হয়। আমরা আজ প্রশাসনের আসিয়া আবেদন জানানি, আর্জি জানানি যে এই যে আমরা বিজেপি ভোট দিনি, কামতাপুরি কোচ রাজবংশী মানুষ হাত তুলে বিজেপি ক্ষমতায় আনিনি, অথচ নতুন করিয়া কিছু সংখ্যক বিজেপির নাম নিয়ে কিংবা আমার এই রাজবংশীর উপর যে আক্রমণ করছে, এইটা কোচ রাজবংশী জনগণ, কামতাপুরি জনগণ কিছুতেই মানে নেবে না। এই দলীয় সন্ত্রাস, এই পুলিশি সন্ত্রাস যদি চলতে থাকে তাহলে আগামী দিনে আমার এলাকার কোচ রাজবংশী কামতাপুরি জনগণ তার জবাব দিতে কিন্তু বাধ্য থাকবে। আর এর জন্য দায়ী থাকবে যে প্রশাসন, আজ প্রশাসনের থামা আজ জানাই অনতি বিলম্বে যদি দোষী অ্যারেস্ট করা না হয়, উপযুক্ত যদি শাস্তি প্রদান করা না হয়, সমাজে যদি শান্তি শৃঙ্খলা বজায় না থাকে, তাহলে আমরা এলাকার কোচ রাজবংশী কামতাপুরি জনগণ কিন্তু প্রশাসনের আমরা এর হিসাব বুঝে নিব। আর না হলে আমার যে এখানকার মানুষই আমার সুপযুক্ত জবাব দিতে বাধ্য থাকবে। আপনার নাম এবং কি দায়িত্ব?